সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। ঘরে বসে লার্নিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালের দ্বিতীয় ভিডিওতে আমরা শিখব এক্সেলের খুবই বেসিক জিনিস, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এভারেজ, অটোসাম, শতকরা, টোটাল, মার্জ, ফিল্টার। চলুন শুরু করা যাক। প্রথমে যোগ করি। এখানে যেমন এখানে লিখলাম 5, 10, 4, 6, আবার এই সাইডে লিখলাম 7, 5, 1, 6। আচ্ছা, আমি যোগফলটা এখানে নামাবো, এখানেই নামাই। এখানে 5 আর 7 12 হয়, আমরা ক্যালকুলেটরে হিসেব করতে পারি, কিন্তু অনেক সময় আমরা খুব দ্রুত হিসেবের জন্য এখানে ফর্মুলা ইউজ করতে পারি। সমান এস ইউ সাম ফার্স্ট ব্র্যাকেটের পরে আমরা কোন সংখ্যা নেব, এই সংখ্যা প্রথম সংখ্যা, তারপরে যোগ সেকেন্ড সংখ্যা, তারপরে ব্র্যাকেট ক্লোজ, তারপরে এন্টার দেব। দেখুন এখানে অটোমেটিক কিন্তু যোগ হয়ে গেল, 5 আর যোগ 7 সমান 12। তারপর নিচের গুলো আমাদেরকে আর ম্যানুয়ালি ওইভাবে ফর্মুলা বসে যোগ করতে হবে না, জাস্ট এখানে ধরে শুধু ড্র্যাগ করব, তো অটোমেটিক ফর্মুলা চলে আসবে। দেখুন এখানে কিন্তু অটোমেটিক ফর্মুলাটা চলে আসবে। এখানে 0 অর্থ এখানে ফর্মুলা বসানো আছে। এখানে 0 অর্থ এখানে ফর্মুলা বসানো আছে। আমি যদি এখানে 5, এখানে যদি 2 দেই, দেখেন এখানে কিন্তু যোগফল অটোমেটিক নেমে যাচ্ছে। এখানে 3, এখানে 2 দিলাম, এখানে কিন্তু যোগফল অটোমেটিক নেমে যাচ্ছে। এইভাবে আমি যতদূর নিয়ে আসবো, এই যে 0 আছে এখানে কিন্তু ততদূর আমাকে আর যোগ করতে ম্যানুয়ালি যোগ করতে হবে না, বা ফর্মুলা আর ইউজ করতে হবে না। ফর্মুলা শুধু একবার ইউজ করলেই হয়। এখানে আমি যে সংখ্যায় দিই না কেন, এখানে 7 দিলাম, এবার আমি 8 দিলাম, এখানে কিন্তু 15 হচ্ছে। এইভাবে আমি খুব ইজিলি যোগ করতে পারি। চলুন এবার বিয়োগ করে যাই। বিয়োগের ক্ষেত্রেও সেম, ফর্মুলাটা শুধু চেঞ্জ হবে। এখানে সংখ্যাগুলো আমি একই রাখলাম, ঠিক আছে। এখানে শুধু ফর্মুলাটা আমি চেঞ্জ করে দেব, জাস্ট এখানে আমি সমান সাম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, 4 minus 5 ক্লোজ 2। এভাবে ড্র্যাগ করে নিয়ে আসলে তো অটোমেটিক সব বিয়োগ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে মাইনাস আসার কারণ ছোটটা থেকে বড়টা মাইনাস হয়েছে, এই জন্য -2। 10-এর ভিতর থেকে 5 মাইনাস হলে 5 থাকে, 4-এর ভিতর থেকে 1 বাদ দিলে 3। এভাবে দেখেন 3-এর ভিতর থেকে 2 বাদ দিলে 1, 7-এর ভিতর থেকে 8 বাদ দিলে -1 হয়। এভাবে কিন্তু বিয়োগ করা যায়। এবার সে গুণের ক্ষেত্রেও সেম একই ফর্মুলা ইউজ করতে হবে। এখানে জাস্ট খালি ফর্মুলাটা আমরা বসায় দেব। সমান সাম 5
গুণন ইন্টু 7 ব্র্যাকেট ক্লোজ, তারপরে এন্টার দিলাম 535। তারপর আমি যদি এভাবে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে যাই, তারপর দেখবেন এগুলো অটোমেটিক গুণ হয়ে গেছে। 5 10 50, 4 1 4, 6 6 36, 5 2 10, 3 2 6, 27 56, এগুলো কিন্তু অটোমেটিক গুণ হয়ে গেছে। এখন আসা যাক ভাগে। সেম ফর্মুলা, আমরা কিন্তু একবার ফর্মুলা ইউজ করি, কিন্তু বারবার কিন্তু ভাগ করতে হচ্ছে না বা গুণ যোগ করতে হচ্ছে না, জাস্ট খালি ড্র্যাগ করা অটোমেটিক হয়ে যাচ্ছে। ভাগ এই সংখ্যা ব্র্যাকেট ক্লোজ। এখানে 5 ভাগ যেহেতু 7, সেজন্য ছোট সংখ্যা যেহেতু এই জন্য দশমিক আসতেছে। দেখেন 10/5, 2, 4/1, 4, 6/6, 1, 5/2, আড়াই, এভাবে কিন্তু ভাগও করা যাচ্ছে। তারপর এভারেজ, এখন আমরা এভারেজ টানবো। এভারেজের ক্ষেত্রে আমরা এই দুটার এভারেজ করব। এখন সমান এভারেজ, এটা একটা, এটা, বা এভাবে ড্র্যাগ করে দিই 6, 5 আর 7 এর এভারেজ 6 হয়। এভাবে ড্র্যাগ করে দিলে এগুলো কিন্তু 10 আর 5 এর এভারেজ হয় 7.5, 4 এবং 1 এর এভারেজ হয় আড়াই, অর্থাৎ 4 1 5, 5/2 করলে আড়াই হয়। এভাবে এভারেজ করা যায়। আবার অটো সাম করা যায়। আমরা কিভাবে অটো সাম করব? অটো সামের ক্ষেত্রে যেমন এখানে আমি যোগ না করে এখানে ডাইরেক্ট অটো সাম দিলাম। এখানে দেখেন আচ্ছা, এখানে এই দুটার অটো সাম করব 12। এখানে কিন্তু অটোমেটিক অটো সাম হয়ে যাচ্ছে। ড্র্যাগ করলে কিন্তু আমার অটো সাম হয়ে যাচ্ছে। আবার শতকরার ক্ষেত্রে আমরা যেমন শতকরা নামাবো, যেমন এখানে 50-এর সে 10% কত হয় সেটা আমরা এখানে নামাবো। সমান সাম 50 গুণন কত পার্সেন্ট নেব আমরা? 50-এর 10%, ব্র্যাকেট ক্লোজ। 50-এর 10% কিন্তু 5 হয়, এখানে কিন্তু 5 চলে যাচ্ছে। এভাবে আমরা যে কোনো সংখ্যার শতকরা বের করতে পারি খুব সহজেই। যেমন তারপর টোটাল, এখন অনেক ক্ষেত্রে আপনার টোটাল বের করতে হয়।
যেমন এখানে অনেকগুলো সংখ্যা থাকবে, হয়তো এক পেজ এরকম অনেকগুলো সংখ্যা আছে, সে এখানে 10, 5, এরকম অনেকগুলো সংখ্যা আমাকে টোটাল যোগ করতে হবে। এখন যোগফলটা যদি আমি নিচে নামাই, অনেক সময় দেখা যায় স্ক্রল করে নিচে ফলাফল দেখতে হবে, কিন্তু আমি যোগফলটা আমি উপরে দেখব। এক্ষেত্রে আমি টোটাল যোগ, এটা টোটাল যোগফলটা নামাবো। এখন আমি যদি এইভাবে যোগ করি ক্যালকুলেটর দিয়ে, অনেক সময় লাগবে। টোটাল যোগ করতে আমার এখানে সমান ফর্মুলা পেস্ট করে সাম ফার্স্ট ব্র্যাকেট, প্রথম সংখ্যা নেব নাম্বার 1, প্রথম সংখ্যা এখানে 5 আছে, তারপরে ইস্টু দিব, ইস্টু সেকেন্ড সংখ্যা এই যে 30, এই পর্যন্ত কিন্তু ড্রাগ হয়ে গেছে। তারপরে আমি ব্র্যাকেট ক্লোজ করে দেব, দিলে এন্টার দিলে এখানে কিন্তু টোটাল এভারেজটা নেমে গেছে, কিন্তু টোটাল হচ্ছে। এটা আরেকভাবে করা যায়, যেমন এখানে সমান সাম যে এই সংখ্যা, তারপর আমি শিফট চেপে আমি নিচের দিকে নিয়ে আসতে পারি, শিফট চেপে এখানে নিয়ে আসার পরে এন্টার দিলাম, আমার এখানে কিন্তু অটোমেটিক টোটাল সামটা চলে আসলো। এভাবে সাম করা যায়, অটো টোটাল করা যায়। যাই হোক, আমরা এখন শিখব কিভাবে মার্জ করতে হয়। মার্জ বলতে কোনো একটা এখানে আমি একটা টেবিল নেব, কিন্তু এখানে আমি এমন কিছু লিখব যেটা অনেক বড় হবে এবং এটা হেডলাইন হবে, কিন্তু এই হেডলাইন এই ছোট ঘরে, মানে এটা টোটাল এই টেবিলের হেডলাইন হবে, অর্থাৎ এই হেডলাইন তো আর একটা ঘরে থাকবে না, এটা টোটাল মিলে থাকবে। তখন আমাকে মার্জ করতে হবে। তখন আমি এটা এইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে এই দেখেন এখানে মার্জ অ্যান্ড সেন্টার আছে, এখানে ক্লিক করলে এখানে কয়েকটা অপশন থাকে, এটা অপশন করেও করা যায়, অর্থাৎ এখানে মার্জ অ্যান্ড সেন্টার করলে আপনার এই দেখেন এখানে কিন্তু এই ঘরটা কিন্তু একটা হয়ে গেছে এবং অনেক বড় হয়ে গেছে। এখানে আমি অনেক বড় কিছু লিখতে পারি, এক্সেল মাস্টারি, এটা আমি বড় করতে পারি সাইজ, তারপর বোল্ড করে দিলাম। এটা এটা ছোট ঘরে হয়তো লেখা সম্ভব নয়, এটা হেডলাইন। তারপরে এখানে আমি টেবিলটা সাজাই নিলাম, এটা হলো মার্জ করা হলো, এটাকে মার্জ করা বলে সাধারণত। তারপর ফিল্টার, ফিল্টারিং বলতে আপনার কোনো কিছুকে ফিল্টার করা, অর্থাৎ আমরা এখানে কয়েকটা এখানে সংখ্যা, তারপরে এখানে আমি নাম দিলাম, যেমন এটা হয়তো মার্ক, এটা এখানে নাম দিলাম রহিম, করিম, তারপর হাসান, এক্সেট্রা, এইভাবে আমি নাম দিয়ে গেলাম।
এভাবে এখানে নেম মার্ক। এখন আমি এই মার্কগুলো এখন কে কত মার্ক পাইলো এটা আমি ফিল্টারিং করব। এইভাবে হয়তো অনেকগুলো থাকবে, হয়তো একবারে দেখা সম্ভব না। এখন হয়তো থাকলো পাস মার্ক, থাকলো এখানে 10-এর ভিতর 4, কে 4 পাইছে। আমি এখানে এটা একটা একটা করে দেখতে গেলে অনেক সময় লাগবে। এখানে আমি এই দুইটা ফিল্টারিং করতে পারি। ফিল্টার করব, এখানে দেখেন শর্ট অ্যান্ড ফিল্টার আছে। ফিল্টারে ক্লিক দিলে এখানে এই যে ফিল্টারের মার্ক চলে আসবে, ড্রপ ডাউন। তারপরে এখান থেকে আমি এই যে সিলেক্ট অল এটা তুলে দিয়ে 4 মার্ক 5 মার্ক আমি যে কোনো একটা নাম্বার সিলেক্ট করব যেটা আমি চাচ্ছি। 4ই চাচ্ছি আমি, 4 কে পাইছি। এখানে দেখেন কামরুল 4, অর্থাৎ শুধু অনলি যারা 4 আমি যেটা চাচ্ছি সেটাই আসতেছে। ফিল্টার হচ্ছে, এখন আমি 4 চাচ্ছি না, আমি 10 চাই হাইস্ট মার্ক। ওকে, এখানে রহিম হাসান এরা দুইজনে 10 মার্ক পেয়েছে, শুধু অনলি 10ই চলে আসতেছে। এইভাবে ফিল্টারিং করা যায়। আবার ফিল্টারিং তুলেও দেওয়া যায়। এইভাবে আবার ফিল্টার ক্লিক করলে আবার ফিল্টার উঠে যাবে। ফিল্টার করলে আমাদের কাজগুলো অনেক সহজে আমরা শর্ট করতে পারি এবং অনেকগুলো অপশন থাকলে সেগুলোকে খুব সহজে আমরা খুঁজে বের করতে পারি। এই ছিল আজকের ভিডিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।